তো গাইস কি আর বলবো আজকে এই ব্লগটা আমার খুবই একটা ইন্টারেস্টেড লাগতেছে, কারণ মানে খুবই বহুদিন পরে আইসা এই জায়গাতে আর কি ঘোরাফেরা আমার। সেই জায়গাটা যাওয়ার জন্য মানে এই পুলটা পার হওয়া লাগে, এই পুলটা যে যে পার হওয়া পারবো সেই বস্তুটাই ওই মানে সেই মানুষটাই ওই জায়গাটা দেখা পারবো। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের দেখাবার যাচ্ছি আমার ব্লগে আমাদের গ্রামের ভিউ। আমাদের গ্রামের কিছু একটা ভিউ আছে, আপনারা দেখলে একদম কবেন যে ওয়াও। তো ভিডিওটা একদম শেষ অবধি থাকেন, আপনাদেরকে আমি কিছু ভিউ দেখাচ্ছি আজকে আমাদের গ্রামের। তো গাইস আপনাদের আমি যে সিনারিটা দেখাবার চাইতেছি, ওই সিনারি দেখাবার যাওয়ার আগে একটা বস্তু পার হয়ে যাওয়া লাগে। সেই বস্তুটা হলো কি, আমাদের এই জায়গার একটা ভাঙাচোরা মানে ব্রিজ মানে পুল বিলাক হয়, সেই জায়গাটা যাওয়ার জন্য মানে এই পুলটা পার হওয়া লাগে। এই পুলটা যে যে পার হওয়া পারবো সেই বস্তুটাই ওই মানে সেই মানুষটাই ওই জায়গাটা দেখা পারবো। তো চলেন দেখেন আমি কীভাবে পার হই, জায়গাটা পার হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। খুব রিক্সি জায়গা এই জায়গায়, এই জায়গায় মানুষে বাইকও পার করে নেয়, বুঝছেন। মানুষে আজকাল এত মানে উন্নত হয়েছে যে জায়গায় বাইক বস্তুটাও পার করে নেওয়া যায়। এই রাস্তাটা মানে একদম ট্রেক্টর সেক্টর যায়। এই জায়গায় ছোট্ট একটা নদী, যে টাইমে আর কি খুব একটা পানি হয় ওই টাইমে এই জায়গাটা খুব মানে নদীর নিচিনা হয়ে যায় একদম। তো তার জন্য এই জায়গায় একটা সরকার থেকে পুল দিয়েছিল, তো ওই জায়গায় পুল দেওয়ার থেকে মনে করেন না দেওয়াই ভালো ছিল। দেওয়ার পরে 1-1.5 মাস পরে মানে 1-1.5 বছর পরে মানে পুলটার অবস্থা এরকম হাল করে দিচ্ছে ট্রেক্টর গাড়ি চলায়। তো চলেন আমরা পুলটা লাহে লাহে পার হই, তারপর দেখা যাবে। ওই দেখেন দেখেন এরকম অবস্থা, উফ ভয় লাগে। দেখেন গ্রামের ভিউ। তো আর একটা বস্তু আপনাদেরকে আমি দেখাবো, কোন বস্তুটা ওটা আপনারা দেখলে একদম কমেন যে ওয়াও। দেখেন এই ব্রিজের উপলক্ষে পাবলিকে কিছু মানে কমেন্ট করার জন্য এই দেখেন এনে নতুন একটা ব্রিজের উদ্বোধন করছে। আমাদের যে বর্তমান মানে এমএলএ, সেই এমএলএ এই ব্রিজটা উদ্বোধন করছে। ব্রিজের কাম খুবই দ্রুত আগবাড়াইতেছে, কারণ সামনে ইলেকশনের আগে যদি ব্রিজের কাম না করে তাহলে কিন্তু ইলেকশনে কাম হবো না। তার জন্য এই জায়গা বাপ। তো ধরেন আমি এই জায়গায় আসতেছি লাহে লাহে, এই জায়গায় 4টা খুঁটি হবো। এই জায়গা কোন জায়গায় এলাম রে ভাই, এই জায়গায় আর কি 4টা খুঁটি হবো। 4টা খুঁটি হওয়ার পরে ব্রিজটা একদম মানে স্পেশালি একদম লোহার ব্রিজ হয়ে যাবো গা, মানে ঢালার ব্রিজ হয়ে যাবো গা। দেখেন এই জায়গায় কত বড় বড় মেশিন আনছে এই জায়গাতে। এই সামনে জায়গায় আমরা দেখমু যেগুলো আমরা গ্রামের ভিউ সিনারি ওয়াও যাকে বলে এক কথায়, ওই জায়গায় যাবো। দেখেন আমাদের এখানে ব্রিজের কাম কিভাবে চলছে, আপনারা দেখলে অবশ্যই জানবেন ভিতরে কি আছে। আমরা দেখুন চলেন। আমাদের ভাই উঠলো প্রথমে, কি খালি পানি নাকি? এই জায়গায় কিন্তু কমসে কম 100 ফিট ডাব আছে, বুঝছো? 100 ফিট না না 150 ফিট, 1-150 ফিট ডাব আছে ওই জায়গাতে মানে। আচ্ছা ভিতরটা এরকম খালি রাখে নাকি ভাই? ভিতরটা এরকম খালি রাখে নাকি? যারা যারা মানে ব্লগটা দেখতেছে যদি ব্রিজের বিষয়ে জানা থাকো কমেন্ট করে জানা, ভিতরটা যে আছে ওরকম ওই জায়গাটা আর কিরকম খালি থাকে নাকি না ওই জায়গায় ঢালাই করে একদম ভরাই দেয়। চলেন সামনে যাবো আমরা এখন। এই যে একটা ব্রিজের মানে খুঁটি, এটা নদী আমাদের। নদী মানে কি, এটা একটা জিঞ্জিরাম। যে সময় মানে এই জায়গাটায় মানে পাহাড় পর্বত থেকে পানি গইরে এসে একখানে হয়, পানি যখন একখানে হয়ে যায় তখন এটা একটা নদীতে পরিণত হয়ে যায়। ওই যে টিনের ঘরটা যে আছে, ওই টিনের ঘর থেকে ওই টিনের ঘর অবধি একদম ওই টিন পুরা পানি হয়ে যায়। তখনকার শ্যালো বা নাও নৌকা এগুলো বস্তু দেয়, এইগুলো জায়গায় মানে যাওয়া লাগে, পার হওয়া লাগে। তো কিছুটা দূরে যাই আপনাদেরকে দেখামো মানে কিছু একটা ভিউ, গ্রামের ভিউ দেখে আপনারা পাগল হয়ে যাবেন।
সে ধরেন এই জায়গাটা যদি বাংলাদেশ হইতো, এই জায়গাটা যদি বাংলাদেশ হইতো, হয়তো লেডিস চ্যাংরা চিংড়িরা এই জায়গায় ঘুরতে আসতো, কারণ বাংলাদেশে ওরকম জায়গা নাই। ওর ছোট্ট একটা দেশ, ওই একটা কুত্তা আসছিল তার জন্য ঘুরে গেল। ছোট্ট একটা দেশ, ওই দেশটার মধ্যে মনে করেন যে জনসংখ্যা বেশি, ঘাটে পথে মানুষ দেখা যায়। কিন্তু আমাদের ইন্ডিয়া তো এটা, ইন্ডিয়া আসাম দেখেন এই জায়গায় ভুট্টা গাছ, ওয়াও যাকে বলে ওয়াও, ভুট্টা গাছ এই জায়গায়, এই জায়গায় ভুট্টা গাছ, খালি খালি ভুট্টা গাছই না, সামনে আরও অনেক আবাদ আছে। তো আপনারা সাথে থাকবেন, আমি ওগুলো সব দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো গাইস কি আর বলবো, আজকে এই ব্লগটা আমার খুবই একটা ইন্টারেস্টেড লাগতেছে, কারণ মানে খুবই বহুদিন পরে আসে এই জায়গাতে আর কি ঘোরাফেরা, আমার বহুদিন পরে একদম ধরা চলে যে 2014-তে এই জায়গাতে আইছিলাম, আর এখন 2016 মানে 2026 চলতেছে। তাহলে কতদিন হয়ে গেল আমি এই জায়গাতে আইসি না ঘুরতে। তো আজকে ঘুরতে এসে আমার খুবই একদম মন প্রাণ ভরে গেল গায়ে জায়গাগুলো এসে। কি গ্রানগুলো একদম কলিজা ঠান্ডা করে দেয়। আর টাউনে গেলে কি লেত্রা ছাত্রা গ্রান, ওগুলো ভালো লাগে না। ভাবছিলাম যে চশমা খুলে আপনাদেরকে আমি মানে চশমা ওপেন করে মানে খুলে হেরে আপনাদেরকে আমি ভিডিও দেবো, কিন্তু পারি না ভাই, চোখ দেন আমার পানি এসে, বুঝলেন, সেই জন্য আমার চশমাটা ইউজ করা। তো আপনারা কিছু মনে করেন না আমি যে চশমা ইউজ করি, কারণ যার যার প্রবলেম সে জানে। কেউ কেউ আবার কমেন্ট করে জানায় যে চশমা পারে কি লেভেল দেখা, ওগুলো আমার কিছুই নেই, লেভেল টেবেল কিছুই নেই ভাই, আমার প্রবলেম কারণে আমি চশমাটা ইউজ করি, বুঝলেন। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে, ভালো লাগে যদি তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে জানাবেন যে এই জায়গায় তোমার ভুল আছে, আমি ইনশাল্লাহ শুধরে নেব। কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো আমার ভুল থাকতে পারে, সাধারণত ভুল মানুষেরই হয় না নাই। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।